মুহূর্তে ব্রেকিং নিউজ, ইসরায়েল থেকে ফেরানো হচ্ছে ভারতীয়দের। যুদ্ধর আবহে ফেরানো হচ্ছে ভারতীয়দের। প্রথমে স্থল সীমান্ত দিয়ে ফেরানো হবে ভারতীয়দের, পরে আকাশপথে সাহায্য নেওয়া হবে। অপারেশনের নাম দেওয়া হচ্ছে অপারেশন সিন্ধু। এই অপারেশনের নাম দেওয়া হচ্ছে অপারেশন সিন্ধু। যারা ইচ্ছুক ভারতীয় তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে ভারত সরকার। এবং আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন, দর্শকদের মধ্যে, প্রিয় দর্শক যাদের আত্মীয় পরিজন রয়েছেন, বন্ধু বান্ধব রয়েছেন, তাদেরকেও বলতে পারেন, তারাও যোগাযোগ করতে পারেন দূতাবাসের সঙ্গে। এই অপারেশন সিন্ধু শুরু হয়ে গিয়েছে। যারা ফিরতে চান তারা ফিরতে পারেন এবং আর্মেনিয়ার মাটিও ব্যবহার করা হচ্ছে এই কাজে। এবং অপারেশন সিন্ধু শুরু হয়ে গিয়েছে কিশলার অগ্নিবাণে। এই মুহূর্তে অত্যন্ত বড় ব্রেকিং, যেখানে দেখা যাচ্ছে ভারতীয়দের ফেরানো হচ্ছে। আমি ফিরবো আলোচনায়। ঝন্টুবাবু, আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয়রা ফিরবেন, অবশ্যই ফিরবেন। এর আগেও অনেক ভয়ঙ্কর জায়গা থেকে ভারতীয়রা ফিরেছেন, ভারত সরকার তাদের ফিরিয়ে এনেছে। কিন্তু যদি একটা পরমাণু যুদ্ধ হয়, ডোনাল্ড ট্রাম্প হয়তো সেটা চাইছেন যে হোক, হলে পরে ওনার কিছু লাভ হতে পারে। আমি জানি না যুদ্ধে ওনার কি লাভ হবে, অস্ত্র বেচার একটা লাভ থাকতে পারে, অন্যান্য লাভ থাকতে, কিন্তু হলে ভারতের ওপর প্রভাব, গোটা বিশ্বের ওপর প্রভাব যা পড়বে, সেটা থেকে আর বেরিয়ে আসা সম্ভব হবে তো এই সময় দাঁড়িয়ে একটা পরমাণু যুদ্ধ যদি হয়? বলুন স্যার। প্রথমেই বলি, এই যুদ্ধ এই দুটো তরফের, ইসরায়েল এবং ইরানের মধ্যে লড়াই, এখানে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কাই তোমরা রাখতে পারো না। কারণ ইরানের বেসিক্যালি পরমাণু অস্ত্রের যে ভাড়ার, সেটা খুব আর্লি স্টেজে আছে। খেয়াল করে দেখো, তাবরিজ, আর্ক তুমি দেখালে, ফর্দ, নাতাঞ্জ, ইস্পাহান, মার্শাদ, কারমানশাহ, এই জায়গাগুলো যে কটা 7-8টা বেস আছে ওদের, যেখানে ওরা আর্লি স্টেজে পরমাণু অস্ত্রের ইয়ে করছে। এবং 400 কিলোর মতন ইউরেনিয়াম আছে, তাও 60% পিওর, 60%, কারণ 90% দরকার। এবং এই পাটটা দিয়ে, এবং ওদের এই মুহূর্তে নাতাঞ্জ যেটা পুরোপুরি বিধ্বস্ত, সেখানে কিন্তু সেন্ট্রিফিউজ আছে, যেটা একমাত্র দরকারি একটা পার্ট, সেটাও খুব আর্লি স্টেজের। ফলে ইরানে পরমাণু অস্ত্রের লড়াইয়ের প্রতিরোধ করাটা, এটা কার্যত নেই, এই আশঙ্কা নেই। তাহলে কেন এই হামলাগুলো হচ্ছে এবং দুতরফে ঠিক ভিন্ন ধর্মের হামলা কেন হচ্ছে? স্পেসিফিক্যালি ইসরায়েলের হামলাটা অনেক বেশি ক্যালকুলেটেড, যেটা আজকের পৃথিবীর ইতিহাসে, যুদ্ধের ইতিহাসে কিন্তু একটা চক আউট, হোম গ্রাউন্ড চক আউটটা খুব জরুরি। যে ভারত যেটা করলো প্রত্যাঘাত, যে প্রত্যাঘাতটাই কিন্তু অনেক বেশি প্রি প্ল্যান, স্পেসিফিক। এই যে লড়াইটায় বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করা, ইসরায়েল সেটা করছে। তার কারণ ইসরায়েলের কিন্তু টার্গেটটা আগের থেকে প্রি প্ল্যান এবং অনেক বেশি টেকনোলজি বেস। ইরাক যেটা করছে, সিভিল সোসাইটিতে মারছে, বিকজ সে দিশাভ্রষ্ট, তার কোনো ক্যালকুলেশন নেই, তার টেকনোলজি সে পাওয়ার নেই। এটা প্রথমে জেনে নিতে হবে। দ্বিতীয়, তুমি বলছো আগে বুঝতে হবে কেন ইসরায়েল লেড আমেরিকা এটা চাইছে। ইরানের অবস্থানগত দিকটা যদি মানচিত্রে দেখো, সোজা বাংলায় ইরান পৃথিবীর একদম মাঝখানের একটি স্টেট। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে, যে মধ্যপ্রাচ্যটা বরাবরই আমেরিকার 19টি স্থায়ী ঘাঁটি রয়েছে, 50,000 সেনা আজীবন ওখানে ডেপ্লয়েড, আমি ছোটবেলার থেকেই শুনে আসছি। সেই মধ্যপ্রাচ্যে পশ্চিমী মিত্র শক্তির পাশ ধরে ইরান, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন, তারা একটা এক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করেছে। এটা পলিটিক্যালি কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে আমেরিকার জন্য। খেয়াল করে দেখবে, এই যে ইসলামিক স্টেটে এতদিন পর্যন্ত ইসরায়েল ছিল বাড়তো, কারণ শিয়া অধ্যুষিত, তাকে কেউ নেতা হয়েছে। তার কারণ হচ্ছে ক্রাইসিস টাইমে অন্যান্য প্রতিবেশী সুন্নি রাষ্ট্রগুলো তাদের এই ডিফারেন্সিয়েশনটা ভুলে গিয়ে এই ইউনাইটেড ফোরামে আসছে, সেটা বড়। এটাকে কারণ তো কখনোই খুব একটা ভালো সম্পর্ক পাকিস্তান দেশই নয়, পাকিস্তান দেশই নয়। তুমি পাকিস্তানকে ধরবে না? পাকিস্তান একটু আগে না ফোন করেছিল বলে বলছি, সে বলছে এদিকে তার সেনাপ্রধান বসে আছে ট্রাম্পের সঙ্গে, আর সে ফোন করে বলছে আমরা যুদ্ধ। আমি বলছি পাকিস্তান এটা কেন করতে হচ্ছে, কারণ ইসলামিক ব্রাদারহুডের প্রশ্নে এখনো স্বঘোষিত ইসলামিক ব্রাদারহুডের রাষ্ট্রনায়ক লিখিত স্বঘোষিত পাকিস্তান, কিন্তু সেই দেশটা তো নিউক্লিয়ার একটা গার্বেজ, আমেরিকার নিউক্লিয়ার গার্বেজ, নাথিং, ওর কিচ্ছু নেই। ফলে এটা তাকে স্টেটমেন্ট দিতে হবে। খেয়াল করো, এতগুলো স্টেট যখন, প্রোগ্রেসিভ ইসলামিক স্টেটগুলো যখন এই হামলার কন্ডেম করে আপাতত ইরানের পাশে দাঁড়াচ্ছে, সেখানে বাংলাদেশ, পাকিস্তান কোথায়? তাদের লিখিত কোনো স্টেটমেন্ট নেই। ফলে এদের কথা ধরবে না। আমার কথাটা হচ্ছে, বেসিক ইন্টারেস্টের জায়গা হচ্ছে ইরানকে তুমি কিন্তু ধোয়া তুলসী পাতা মনে করো না। ইরান
পৃথিবীর মাঝখানে থাকা এমন একটি স্টেট যারা এই মুহূর্তে প্যালেস্টাইনের হামাস, লেবাননের হিজবুল, সিরিয়ার ফাতেমীয় ব্রিগেড, ইরান আল-বাদার, এদের নিয়ে একটা ইসলামিক ব্রাদারহুড করে এমন একটা চক্র তৈরি করছে যা মানবতার ক্ষেত্রে কিন্তু সাংঘাতিক থ্রেটেন। আর ওরা যে আজকে ইউরেনিয়ামের সামান্য স্টক করেছে, এটা অতি শীঘ্রই কিছু ডিপ স্টেটের মদতে ওরা লার্জেস্ট ফর্মে আসবে। 400 কিলো ইউরেনিয়াম মানে 10টা পরমাণু অস্ত্র, নট এ ম্যাটার অফ জোক। একদমই না। ফলে মাথায় রাখবে, ভারত বাদ দিলে পৃথিবীর প্রত্যেকটা নিউক্লিয়ার পাওয়ার কারো না কারোর থেকে টেকনোলজি এবং র মেটেরিয়াল নিয়ে দাঁড়িয়েছে, ইরানও তাই আজকে আর্লি স্টেজে এদেরকে ধ্বংস করে দেওয়ার সেটাই জিওপলিটিক্যাল বেস আছে। সেই জায়গায় আমি একটা ছবি দেখাবো ঝন্টু বাবু, ফুল স্ক্রিনে প্রথমে দেখাবো। নতুন ছবি উঠে এসেছে, যে আরেক পরমাণু কেন্দ্র ধ্বংসের কথা বলছি, সেই ধ্বংসের সেই সময়ের রেকর্ডিং, সেই সময়ের ছবি। এই ছবিটা দেখুন, ধোঁয়া উঠছে। আমি একবার যাব, আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন, আমি যে 4 জন রয়েছেন, আমি দ্রুত একবার যাব যতটা সম্ভব হয়। স্যার, এই ছবি দেখে কি মনে হচ্ছে? এই গোটা রিঅ্যাক্টরটা কি ধ্বংস হয়ে গেছে বলে মনে করেন? প্রথমে আপনি স্যার। ধোঁয়া দেখে কিছু বোঝা যায় না যে এটা কি হয়েছে, কারণ কিন্তু এটা দেখে মনে হচ্ছে একটা ডেজার্টের মধ্যে, এবং হুইচ ইজ লাইকলি, মানে এটা এইরকম জায়গাতেই সাধারণত আমাদের ওয়েপন স্টোর থাকে এবং নিউক্লিয়ার আরেক পরমাণু কেন্দ্র রিঅ্যাক্টরটা যেটা বলা হচ্ছে। এক্স্যাক্টলি। তো সুতরাং এটাতে একটা বিশাল ড্যামেজ হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মনে হচ্ছে পরমাণু কেন্দ্রের যে লোকেশন, সেটা মাটির নিচে প্রায় 200 ফিট থেকে 300 ফিট পর্যন্ত হয়, এবং সেখানে আমেরিকার B-2 বম্বার, যেগুলো এই বম্বার রয়েছে কিন্তু এই এরিয়াতে, হ্যাঁ, সেইটাই শুধু ক্যারি করতে পারে। এর ওজন প্রায় 30,000 পাউন্ড, মানে 13,700-800 কেজি, মানে 13,700 কেজি একটা বোমের ওজন, এবং সেটা ক্যারি করার জন্য B-2-র মতো প্লেন দরকার, এবং সেটা ইন ফেজেস অ্যাটাক হয়। মানে প্রথমে কিছুটা গেল, সেটা একটা সার্টেন ডিস্টেন্স 20 মিটার, মানে 100 ফিট পেনিট্রেট করলো, তারপরে আবার একটা গেল, সেটা আরো 100 ফিট, এরকম করে আস্তে আস্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।